হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এই প্রিন্স, এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তার সঙ্গে আমাদের একটা কাকাকে আজকে ধোবো। আমি যদি ভাইপো হয়ে থাকি তাহলে সেও কাকা হয়ে আছে। তো সে কিছু কাণ্ড ঘটাচ্ছে, যে কারণে মনে হলো যে কাকার একটু হলেও মতিভ্রম ঘটেছে। তো কাকা সেই মতিভ্রমটাকে ঠিক করতে হবে। তো যাই হোক, আগে ব্যাপারটা নিয়ে কথা বলি। তো হঠাৎ করে একটা গুজব খুব রটেছে, এটার জন্য আমাকে অনেকদিন ধরে অনেকে ভিডিও করতে বলছিল। আমি এটা নিয়ে ভিডিও করবো না ঠিক করেছিলাম, কারণ যদি এটা নিয়ে ভিডিও করতাম তাহলে একটা অবশ্যই ভুল আপডেট দেওয়া হতো, একটা ভুল বক্তব্য পেশ করা হতো এবং সেটা নিয়ে ফালতু সময় নষ্ট করা হতো। এবং আমার তরফ থেকে হয়তো একটা মনে হতো যে একটা এমন কন্টেন্ট করলাম যেটার কোনো ভিত্তি নেই, যে কারণে ভিডিও করছিলাম না। কিন্তু এখন করতে বাধ্য হলাম, তার পিছনে কারণ রয়েছে। প্রথমে তোমাদেরকে যেটা নিয়ে কথা উঠেছে সেটা নিয়ে বলি, সেটা ক্লিয়ার করি যে সেটা কতটা ঠিক, সেটা কতটা ভুল। এখন একটা কথা হঠাৎ করে উঠেছে, আমরা জানি জিদ্দা বলিউডে কাজ করছে, বুম্বাদা বলিউডে কাজ করছে, অর্থাৎ জিৎ এবং বুম্বাদা একসঙ্গে বলিউডে কাজ করতে চলেছে খাকি সিজন 2 এবং সেখানে শাশ্বততাও রয়েছে, সম্ভবত পরমব্রতও রয়েছে। এমন খবর তো এসছে, আমরা তোমাদেরকে বলেছিলাম এটা একটা খুব বড় প্রজেক্ট এবং অবশ্যই আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য বড় ব্যাপার যে বাংলার বড় বড় সুপারস্টাররা সেখানে গিয়ে কাজ করছে। এবং সব থেকে একটা বড় ব্যাপার, জিৎ এবং বুম্বাদা একসঙ্গে, আমরা তাদেরকে একসঙ্গে হয়তো দেখতে পাবো। এবং বুম্বাদার চরিত্র কি সেটা আমি তোমাদেরকে সবার আগে বলেছিলাম যে পলিটিশিয়ান একজন চরিত্রে সে অভিনয় করছে। তো প্রথম যেটা গুজব রটেছিল যে পুলিশ হিসেবে বুম্বাদা রয়েছে, এটা পুরো ভুল খবর। বুম্বাদা এখানে একজন পলিটিশিয়ানের চরিত্রে অভিনয় করবে, এবার সেটা ভালো পলিটিশিয়ান নেই খারাপ পলিটিশিয়ান, সেটা যখন সিরিজটা আসবে তখন তো আমরা অবশ্যই জানতে পারবো, সেটা অন্য দিক। তবে জিদ্দা এখানে পুরোপুরি পুলিশের চরিত্রে অভিনয় করছে, এটা একদম 100% কনফার্ম। এবং স্বাস্থ্য চরিত্রটা খুব ইন্টারেস্টিং, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। এখন এই যে খবরটা, এটা ইতিমধ্যে হাওয়া গরম করে রেখেছে। এটা নিয়ে খবর করা মানেই ভিউজ ভালো হচ্ছে, আমরা সবাই জানি। তো কিছু কিছু লোক এটাকে নিয়ে ভণ্ড ব্যবসা শুরু করে দিয়েছে। তো চলো, এই খবরটা রয়েছে এবং এটা কিন্তু তারা যারা সাধারণত নিজেদেরকে বলে যে আমরা ফ্যান কাটার করি না, আমরা ভুলভাল খবর রটাই না, নিজেদেরকে খুব বিজ্ঞ দেখায়, সেই ধরনের মানুষজন। তো একটা কাকা রয়েছে আমাদের কমিউনিটিতে, যার ভিডিও করার অত সময় নেই। মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে বেশিরভাগ সময় শর্ট ভিডিও ছাড়ে। শর্ট ভিডিওতে কিছু কিছু কন্টেন্ট খুব ভালো হয়, আবার কিছু কিছু কন্টেন্ট নিজের ইচ্ছে মতো মন করে উনি বানিয়ে দেন। ঘুম থেকে উঠে সারা রাত্রি স্বপ্ন দেখে নেন, ঘুম থেকে উঠে উনি বসে যান ক্যামেরা নিয়ে বলতে যে এই খবরটা তিনি একটা সোর্স থেকে পেয়েছেন। তো সোর্সটার নাম হচ্ছে ট্রাস্ট মি ব্রো। উনি একটা খবর বলছেন, ওনার খবর থেকে আমি দেখলাম প্রথম ব্যাপারটা, সেখান থেকে জিনিসটা ছড়ায় এবং ওনার চ্যানেল অনেকে ফলো করে। তো একটা বিশ্বাসের তো জায়গা থাকে, তো উনি একটা আপডেট এমন দিচ্ছেন যেটা লোকের মনে একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি করে দিচ্ছে যে জিৎ এবং দেব নাকি একসঙ্গে বলিউডে কাজ করতে চলেছে। মানে খাকি সিজন 2 শুধুমাত্র বুম্বাদা জিদ্দা নয়, দেবদাও নাকি থাকতে চলেছে, এমন নাকি তার কাছে খবর রয়েছে। এবং একটা কটা পয়েন্ট টু বি নোটেড মাথায় রাখুন, উনি কিন্তু এটাই বলেছেন যে আমার কাছে একটা ইনসাইডার সোর্স রয়েছে। উনি কিন্তু কোথাকার সোর্স কিছু কিন্তু তিনি বলতে পারেননি, ঠিক আছে। তো তিনি সেই শর্টসটা আপলোড করেন, ওনার ইচ্ছে উনি করেছেন, ঠিক আছে। আমি সেটা নিয়ে কোনো মাথা ব্যথা করতে আসিনি, ওটা নিয়ে কোনো বক্তব্য রাখিনি এবং আমার ওটা নিয়ে কোনো ভিডিও করার ইচ্ছে হয়নি। করলে তার একদিন পরই বা দুদিন পরই করতে পারতাম, আমি কিন্তু করিনি। আমি কোনো ভিডিও করি কারণ জানি যে ওটা ভুল আপডেট। আমি খবর নিয়ে জানতে পেরেছি যে দেবদা এই সিরিজে থাকছে না, এমন কোনো খবরই নেই। দেবদা যে আছে এরকম কোনো খবরই নেই। এটা যারা করছে তারা পুরোপুরি একটা গুজব রটাচ্ছে। পুরোপুরি দেবদার এই সিরিজে থাকার কোনো সম্ভাবনাই নেই। তার কারণ এই সিরিজটা শুটিং শুরু হচ্ছে আর কদিন পরে, আর দেবদা এই মুহূর্তে কি টেক্কা খাদান ইত্যাদি নিয়ে ব্যস্ত রয়েছে। আর এটা কোনো পসিবল নয় যে হঠাৎ করে একটা সিরিজে জিৎদা দেবদা বুম্বাদা সবাই রয়েছে। জিৎ দেব জিৎ বুম্বাদা একসঙ্গে হয়েছে, এটাই বিরাট বড় ব্যাপার। ইনি আবার ভিউজ পাওয়ার জন্য কি বসিয়ে দিচ্ছেন যেখানে দেবদাও রয়েছে, আর আমরা নাকি সবসময় ফ্যান কাটার করি। তো আমি খবর নিয়ে জানতে পেরেছি এরকম কোনো খবর নেই, এটা পুরোপুরি একটা ফেক আপডেট এবং এটার কোনো কিন্তু সিওরিটি নেই। এটা হতে পারে অদূর ভবিষ্যতে হয়তো আমরা কোনো কেমিও করতে দেখতে পেলাম, কিন্তু এটার কোনো সিওরিটি নেই। তো ইনি আবার আমার বললাম যে উনি যখন ফার্স্ট খবরটা দিয়েছিলেন সেটা নিয়ে আমি ভিডিও করিনি এবং ওনাকে কোনো রিপ্লাই দেবো এমন কোনো প্ল্যানিং আমার ছিল না। কিন্তু এই যে হিপোক্রিসি, এই হিপোক্রিসিটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম, যে কারণে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। উনি তারপর আরেকটা শর্ট ছাড়েন, সেই শর্টে তিনি হঠাৎ করে বলছেন, কাকার কথা বলছি, তিনি হঠাৎ করে মনে হলো যে আর কি নিয়ে ভিডিও করা যায়, চলো এটা নিয়ে একটা শর্ট করে দিই। তো তিনি সেই শর্টে এসে বলছেন যে যারা এরকম খবর ওঠাচ্ছে যে খাদানে নাকি বিদ্যুৎ জামাল রয়েছে, সুনীল শেট্টি রয়েছে, তারপর নাকি জিৎ মিঠুন একসঙ্গে কাজ করছে, এই খবরগুলো যারা করছে এদের কোনো লজ্জাবোধ নেই, এরা আসলে উড়ো খবর এ করে নিজেদেরকে বিরাট বিজ্ঞ ভাবে, উল্টে দেবজিতের ক্ষতি করছে, কোনো সোর্স নেই এদের, কোনো সোর্স এরা দিতে পারবে না, যা তা খবর আপলোড করে দিল, এরকম একটা উনি শর্ট ছাড়েন। তাহলে কাকা আমার কথা হচ্ছে, তুমি তাহলে ওই খবরটা কি করে ছাড়লে? তুমি তো নিশ্চয়ই মনিটাইজেশন অফ করে করনি। তুমি একটা হঠাৎ করে এমন আপডেট দিলে যেটা না কোনো মিডিয়াতে এসছে না কিছু। বরং আমরা যারা এই কথাটা বলছি যে খাদানে সুনীল শেট্টি রয়েছে, খাদানে বিদ্যুৎ জামাল রয়েছে, এটা বরং মিডিয়া থেকেও খবর এসছে। মিডিয়া থেকে কিন্তু খবর এসছে, আমাদের কাছে কেউ সোর্স চাইলে আমরা দেখিয়ে দেবো যে মিডিয়ার কাছে খবর আছে। আপনার কাছে এই সোর্স চাওয়া হয় যে আপনি খবরটা দিলেন যে দেবদা নাকি রয়েছে খাকিতে, ফ্যান্সদের ইমোশন নিয়ে খেলছেন, দেব ফ্যান্সদেরকে টানার জন্য এরকম একটা আপডেট আপনি দিয়ে দিলেন। তাহলে আপনি বলুন তো আপনার কাছে সোর্সটা কোথায় রয়েছে? আপনি তো কোনো সোর্স দেখাতে পারেন, আপনি শুধু বললেন আমার কাছে এমনি একজন আমাকে জানিয়েছে। তো এই সোর্সটার নাম কি? ট্রাস্ট মি ব্রো। এই সোর্সটার নাম হচ্ছে ট্রাস্ট মি ব্রো। কিন্তু আমাদের এই যে আপডেটগুলো যেটা নিয়ে আপনি আবার খিল্লি করলেন, এই হিপোক্রিসিটা কেন?
আপনার ব্যাপারে তো নাক গলাতে কেউ আসেনি, আপনি একটা আপডেট দিয়ে দিলেন, ভিউজ কামিয়ে নিলেন, ঠিক আছে, অনেকে শেয়ার করছে, নাচানাচি করছে একটা ভুল আপডেট নিয়ে। তো তারপর আপনি আবার হিপোক্রিসি করে আমাদের কেন টানলেন, যারা আমরা আপডেট দিয়েছি না রকম এই এতে দেবেদের মানে খাদান নিয়ে না রকম, সেগুলো তো একটা মিডিয়াতে খবর এসছে, আমাদের কাছে এক্সক্লুসিভ আপডেট রয়েছে, সেই কারণে করা। তো আপনি সেটাকে কাউন্টার অ্যাটাক করে বলছেন যে এদের কোনো ভিত্তি নেই, এদের কোনো সোর্স নেই, এরা যায় তা খবর মানে বলে দিলেই হলো। তা আপনার কি মাথায় গোবর রয়েছে? নিজে হিপোক্রিসি করছেন, নিজে ভুলভাল খবর ছড়াচ্ছেন কোনো ভিত্তি ছাড়া, কোনো সোর্স ছাড়া, আবার আপনি পরে ভিডিও করে বলছেন যে এরা কেন যা ইচ্ছে ভিডিও করছে। লজ্জা করে না আপনার সিরিয়াসলি? আর এদেরকে কেউ কিছু বলবে না, কারণ এরা খুব বিজ্ঞভাবে নিজেদেরকে খুব মানে বিরাট বড় কিছু দেখায়। এদেরকে কেউ কিন্তু রিপ্লাই দেবে না। আমি কোনো ভুল করি বা আর কেউ ভুল করুক, সঙ্গে সঙ্গে সবার রিপ্লাই চলে আসবে। এটাই অবাক লাগে। তো মানে সত্যি কথা বলতে গেলে যে যেমন আমাদের এখানে অন্য কিছু ইউটিউবার রয়েছে, তেমন এরকম কিছু ইউটিউবার রয়েছে যারা মুখোশ পরে নিজেদেরকে খুব বিজ্ঞ দেখায়, অর্ধেক সিনেমা তো দেখে না, হঠাৎ করে কমিউনিটিতে উড়ে এসে জুড়ে বসেছেন, অন্য চ্যানেল ছিল, এখন এসে বেশিরভাগ সময় দেবজিৎকে নিয়ে কিন্তু উনি খবর করেন, আর তার সঙ্গে সঙ্গে আবার ভুলভাল আপডেটও দেওয়া শুরু করেছেন। তো যারা যারা এই খবরটা বিশ্বাস করছে যে বলিউডে অলরেডি জিদ্দা দেবদা একসঙ্গে রয়েছে, এটা কোনো সত্যতা এই মুহূর্তে দাঁড়িয়ে নেই, আমার কাছে অন্তপক্ষে খবর নেই। যে কারণে বললাম, আর এই ভিডিওটা করতে বাধ্য হলাম শুধুমাত্র ওনাকে রিপ্লাই দেওয়ার জন্য। আমি কোনো রিপ্লাই দিতাম না, উনি ওনার কাজ করছেন করুন, কিন্তু ওই খবরটা নিয়ে করার পর উনি আর একটা শর্ট বানিয়ে যারা দেবদার খাদান রিলেটেড ভিডিও করে তাদেরকে উনি হঠাৎ করে চাটন দিয়ে দিলেন। ভাই কেন এই হিপোক্রিসিটা কেন, এটাই বুঝতে পারি না। যাই হোক, এটাই বলার ছিল, যে কারণে ভিডিওটা করলাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে আপডেটটা তোমাদেরকে দিলাম এটাই সত্যি, এই মুহূর্তে এরকম কিন্তু কোনো খবর নেই যেটা তোমাদেরকে বলার ছিল। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।